আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গুটখা, খৈনি, তিরিঙ্গা, সিগারেট, সমস্ত নেশাজাত যত নেশা উদ্রেককারী বস্তু আছে তা মাকরুহ নাকি হারাম, এ বিষয়ে আমরা কোরআন হাদিস কি বলে সেটা জানবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেশা উদ্রেককারী প্রতিটি বস্তু মদের অন্তর্ভুক্ত। নেশা হয় এমন প্রত্যেকটা বস্তুই মদের অন্তর্ভুক্ত, আর নেশা সৃষ্টিকারী প্রতিটা বস্তু হারাম। যে ব্যক্তি একবার নেশা উদ্রেককারী জিনিস পান করলো, সে তার 40 দিনের সালাতের কল্যাণ হতে বঞ্চিত হলো। এই হাদিসটা আছে আবু দাউদ শরীফের 3680 নম্বর হাদিস। অতএব এই হাদিসে আমাদেরকে বলা হচ্ছে, নেশা সৃষ্টি করে, নেশা হয় এমন প্রত্যেকটা বস্তুই হারাম, প্রত্যেকটা বস্তুই মদের অন্তর্ভুক্ত অর্থাৎ হারাম। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা কোনোভাবে খেতে পারি না, পান করতে পারি না। পবিত্র কোরআনের সূরা বাকারার 195 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। অথচ আমরা প্রতিনিয়ত এই যে সমস্ত ভাইরা নেশা উদ্রেককারী জিনিস অর্থাৎ সিগারেট, তিরিঙ্গা, খৈনি খান, তারা প্রতিনিয়ত কিন্তু এই আয়াতটার বিপক্ষে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটা হাদিসে অর্থাৎ মুসলিম শরীফের 2003 নম্বর হাদিসে বলছে, প্রত্যেক নেশার বস্তুই মাদক, খাবার, আর প্রত্যেক নেশার জিনিস হারাম। তাহলে অনেক ভাই যারা খান তারা বলেন যে এই জিনিসটা মাকরুহ। সেটা কিভাবে হতে পারে? কিভাবে হতে পারে যে এই নেশা উদ্রেককারী জিনিস তিরিঙ্গা, খৈনি, গুটখা এগুলো মাকরুহ কিভাবে হতে পারে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে হাদিসের মধ্যে বলছেন যে নেশা উদ্রেককারী প্রত্যেকটা বস্তু মদের অন্তর্ভুক্ত, খাবার অর্থাৎ মদের অন্তর্ভুক্ত, সেটা হারাম। অতএব এক শ্রেণীর আমার দিনী ভাইরা বলছেন, এক শ্রেণী যারা খান, যে সমস্ত ব্যক্তিরা এই জিনিসগুলো পান করেন, তারা বলছে যে মাকরুহ, বলি তারা খাওয়ার জন্য মোটামুটি হালকা করার চেষ্টা করছেন যাতে করে খাওয়া যায়। কিন্তু কিভাবে এটা সম্ভব খাওয়া যেতে পারে, পান করা যেতে পারে, এ বিষয়ে আপনারা এবার চিন্তা করুন, ভাবুন। এই দুটো হাদিস এবং কোরআনের এই আয়াতটা বিশ্লেষণ করে আপনারা বুঝতে পারবেন। একটা জিনিস, যারা বলছে যে গুটখা, খৈনি, তিরিঙ্গা খেলে তো কই মদের মতো প্রতিক্রিয়া হয় না, স্মৃতিশক্তি বেরিয়ে যায় না, মাতলামি তো হয় না, তাহলে কিভাবে এটা হারাম হয়, মদের অন্তর্ভুক্ত হয়? তো ওই সমস্ত ভাইদের জন্য আমাদের নসিহত হলো যে এই যে তিরিঙ্গা, খৈনি, গুটখা সামান্য পরিমাণে পান করেন, এটাকে একসঙ্গে বেশি পরিমাণে যদি 500 গ্রাম কিংবা 100 গ্রাম একসঙ্গে খাওয়া হয়, তাহলে দেখা যাবে তার শারীরিক অবস্থা তথা তার স্মৃতিশক্তি মদের থেকে বেশি বিগড়িয়ে দেবে। মদ তো বেশি পরিমাণে পান করলে তবে তো তার স্মৃতিশক্তি বিগড়ে যায়, স্মৃতিশক্তির পরিবর্তন ঘটে, তার সেভাবে সেন্স থাকে না। তদ্রূপভাবে যদি এই সমস্ত তামাক বেশি পরিমাণে পান করা হয়, খাওয়া হয়, তাহলে তো তার স্মৃতিশক্তি আরো ভয়ানকভাবে খারাপ হবেই। এটা একবার টেস্ট করলে বোঝা যাবে। সিগারেট, বিড়ি, তামাক এগুলো একটা অপবিত্র জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে। সূরা আরাফের 197 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য
তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল এবং অপবিত্র বস্তু হারাম করা হয়েছে। তাহলে এই অপবিত্র জিনিসটা কিভাবে মাকরুহ হতে পারে, কিভাবে হালাল হতে পারে? আর এই সমস্ত জিনিসগুলো অপব্যয় ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই। সূরা ইসরা 27 নম্বর আয়াতে আছে, নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই। তাহলে যারা এই সমস্ত জিনিস পান করেন, টাকা ব্যয় করেন, তাহলে সেগুলো নিশ্চয়ই অপব্যয় হয়। আর নিশ্চয়ই অপব্যয় হয়, আর অপব্যয় হলে তো শয়তানের ভাই হবেই। তাহলে একবার ভাবুন, যারা এই সমস্ত জিনিস পান করছেন, খাচ্ছেন, তারা কিন্তু এই আয়াত অনুযায়ী তারা টাকা অপব্যয় করছেন, আর তারা শয়তানের ভাই রূপেই প্রকাশ পাচ্ছেন। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। হাদিসে আছে যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে সে ব্যক্তি যেন অন্যকে কষ্ট না দেয়। তাহলে আমরা এই ধূমপান, যতগুলো ধূমপান আছে, বিড়ি, সিগারেট, তামাক, খৈনি, এগুলো কিন্তু যারা খায় না, যারা পান করে না, তারা কিন্তু অ্যাকচুয়ালি কষ্ট পায়। এর দুর্গন্ধে কষ্ট পায়, প্রতিবেশী কষ্ট পায়। তাহলে সিগারেটের ধোঁয়া, তামাকের গন্ধ, এগুলো চরমভাবে কষ্ট দেয় মানুষকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। সিগারেটটা পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণমূলক কিছু নয়। জাহান্নামীদের খাবার প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা তাদের পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না। সূরা গাশিয়া 7 নম্বর আয়াত। তাহলে এই গুটখা, খৈনি, তিরিঙ্গা যারা বলেন মাকরুহ, সেটা কিভাবে হতে পারে? এ সমস্ত জিনিসগুলো আল্লাহর নাম নিয়ে তো খাওয়াই যেতে পারে না। যারা পান করেন তিরিঙ্গা, খৈনি, সিগারেট, তারা কি আল্লাহর নাম নিয়ে এই অপবিত্র জিনিস পান করতে পারেন? আর পান করা কি যাবে? এটা কি যায় আছে? কোনোভাবে নাই। তাহলে তো এখানেই একটা সাধারণ যুক্তি দিয়ে বলা যেতে পারে, যে জিনিস আল্লাহর নাম নিয়ে খাওয়াই যায় না, সে জিনিস তো খাওয়া যায়ই হয় না। তাহলে সেটা কিভাবে খাওয়া যেতে পারে, কিভাবে পান করা যেতে পারে? অতএব আপনারা দর্শকবৃন্দ একটু সিদ্ধান্ত নেবেন, এই জিনিসটা মাকরুহ নাকি হারাম। বিভিন্ন দলিলের ভিত্তিতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই জিনিসগুলো, এই নেশা উদ্যোগকারী প্রত্যেকটা বস্তুই হলো হারাম। আর যে একবার এই বস্তু পান করবে, তার 40 দিনের সালাতের কল্যাণ হতে সে বঞ্চিত হবে। অতএব যারা নামাজ পড়েন, আবার এই নেশা জাতীয় প্রত্যেকটা বস্তু, যেমন তিরিঙ্গা, খৈনি, সিগারেট পান করেন, অথচ নামাজও পড়েন, দয়া করে তারা ছেড়ে দেবেন প্লিজ। ছেড়ে দিয়ে যদি নামাজ আপনারা পড়তে পারেন, তাহলে নামাজের ফায়দা পাবেন, তাহলে কিন্তু ফায়দা পাবেন না।